আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ফাইনালি আজকে আমরা বিয়ে করে ফেললাম। তো আমাদের প্রেমের যেই কাহিনীটা আজকে আপনাদের সামনে এই যে ইনি শোনাবে। প্রথমে আমাকে কোথায় দেখছে, তার মনে কি জাগছে, সব আজকে আমি জিজ্ঞেস করব। বলেন। প্রথম দিন দেখছিলাম, এটা হচ্ছে 2010 সালের 26শে মার্চের দিন। আমাদের কুষ্টিয়াতে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে 26শে মার্চের দিন অনেক অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠান দেখতে যাওয়াতেই কিন্তু ওই দিনে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। অনুষ্ঠানে যাওয়ার পরে ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ কিছুক্ষণের মধ্যে দেখছি ও আর ওর বান্ধবী লাল কালার একটা ড্রেস পরে অনেক সুন্দর সেজে গুজে, মানে পুরা স্টেডিয়াম একদম মাথায় ফেলেছে ওরা। আজকে তো দুই লাল করে বান্ধবী আছে। সব সব ছেলে পেলে ওদের পিছে, সব ছেলে পেলে কিন্তু তোমার পিছিয়ে ঘুরছিল তখন, জানো। আমি আবার ভাবছি যে এই মেয়ে দুটো কোন জায়গাতে আছে, এরা তো কোনোদিন দেখিনি। পরে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি বলছে এদেরকে চিনিস, এ কোন জাতি, এরা তো পাঙ্কো টাইপের দেখছি। বলছে চিনি তো, এদের বাড়ি NS রোডে, একজনের বাড়ি কোটপাড়ায় আর একজনের বাড়ি নারকেল তলায়। আমি বলছি ও ছোট রাখতে ভালো লাগছে, তুমি একটু ছোটখাটো ছিলে, তার বান্ধবী একটু লম্বা ছিল। তা আমি বলছি এই জি ছোটখাটো না, আমরা দুইজনই সমান, ও একটু উঁচু হিল পড়েছিল। ও যাই হোক, তারপরে মানে আমার তো তোমাকে পছন্দ হয়েছিল। আমি প্রথম তোমাকে দেখেই তো আমি ক্রাশ খাইছি, বুঝলে। এবার তোমার পিছে একটু লাট্টুর মতো ঘুরলাম কিছুক্ষণ, দেখছি অনেক ছেলে পেলে আমার মতো চান্স নিচ্ছে, ঘুরছে তোমার পিস পিস। আচ্ছা, আমাকে লাল ড্রেস করছিল, ওইটা কি তুমি ছিলে? মানে মানে ওই মাঠের ভিতরে অনেকজন ডাকছিল ওই লাল ড্রেস লাল ড্রেস। না, আমিও দেখলাম যে অনেকেই কিন্তু অনেক ছেলেরাই ওদেরকে টোন মন করছিল। আমি কিন্তু টোন করিনি, আমি তোমার পিস পিস ঘুরে দেখছিলাম, আমার একটু লজ্জা লাগছিল। আমরা একটু টোন মানে শোনার জন্যই রেডি সেডি হয়ে ওইখানে গেছিলাম, একটু ভালোই লাগতো ওই টাইমে। আমি তো জানি তুমি এই যে ছোটবেলায় একটু পাঙ্কু টাইপের ছিল না, শুধু সাজি তাই গুজি সাল পলারে পিস পিস ঘোরানোর চেষ্টা করতে, তাই না? চেষ্টা না, আমার পিছনে ঘুরতো, আমি কারো পাত্তা দিতাম না, মজা লাগতো। ওই তো ওই ঘোড়াই তো আমার জীবনের কাল হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আসলে ঘটনাটা ছিল সেটা 2010 সালের 26শে মার্চ। তো স্টেডিয়ামে কিন্তু আমরা অনুষ্ঠান উপভোগ করছি, ঘুরছি ফিরছি, এর ভিতরে ও আর ওর বান্ধবী খুব সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ওর পিছে ঘুরছিলাম, শুধু এরকমও না, আরো অনেক ছেলে পেলেরাও কিন্তু ওদের পিছে ঘুরছিল। তো আমার এক ফ্রেন্ড ছিল, আমার এক ফ্রেন্ডকে আমি বললাম যে এই মেয়েটার নাম্বার কি কোনোভাবে পাওয়া যাবে। তা আমার ফ্রেন্ড আমাকে বলছে তোমার তো মোবাইলে নাই, তুমি নাম্বার নিয়ে কি করবা। আসলে কিন্তু আমার তখন মোবাইল ছিল না, এটা তো 2010 সালের ঘটনা, বুঝলি। তো তোমার আমার হাতে তো মোবাইল ছিল। আমার মোবাইল ছিল, আমার আমার মনে হয় 4-5টা ছিল, আমি খালি আসার মারি মারি ভাঙতাম। এবার আমি আমার ফ্রেন্ডে বলছে, নামটা বলছে না একটু সঙ্গত কারণে, নামটা বললে সমস্যা আছে। তো ও বলছে দেখো ওর হাতে মোবাইল, তার মানে নিশ্চয়ই বড় লোকের মেয়ে, ঠিক আছে। এবার আমার ওই ফ্রেন্ড বলছে হ্যাঁ এই যে এই মেয়েটা তোমার কথা বলছে, বলছে এর আব্বুর মোবাইলের শোরুম আছে। আমি বলছি মোবাইলের শোরুম আছে বলে এখন ওর হাতে মোবাইল। আচ্ছা তাহলে এখন আমি নাম্বার নিয়ে কি করবো, আমার কাছে মোবাইলে নাই, তাহলে হইলো। তুমি বড় লোক বলে আমার পিছনে লাগিয়েছিলে। কাহিনীটা আগে শোনো, আগে আমাদের কথার ভিতর মাথা ঢোকা দিলে। কত বড় লোক মেয়ে আমার পিছে ঘুরতো,